এক্সট্রিম পাঞ্চ যেটা পার্সিয়ান সেটা হলো লং হেয়ার, আর যেটা এক্সোটিক সেটা হলো শর্ট হেয়ার। এটা ক্যালিকো, কিন্তু যে গ্রেটার জায়গায় কিন্তু রাশিয়ান ব্লু এর যে কালারটা হয়, এফসিআই ক্যাট শোটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ওটাতে ও উইনার। দুটো কারণে ওরা আঁচড়ায়, এক হলো আত্মরক্ষা, দুই হলো শিকার ধরার কারণে। কোনো রকম রোগ এদের মধ্যে পাবেন না। ট্রিপল কোট বলে কিছু হয় না, বেড়ালে এই যে বাড়বে না কিন্তু মাস্কুলারিটি বাড়বে। কাস্টমাররা যদি আসে মাওয়াতে এসে দেখতেই পাবে। মোটামুটি ওই 15-16 হাজার। এইটা মোটামুটি 21,000 আছে, 35,000। মর্নিং। দেখুন, প্রচুর পাপিস দেখেছি যাদের ফেস পাঁচ ফেস, কিন্তু আজকের ভিডিওতে নিয়ে হাজির হয়ে গেছি কিছু পাঁচ ফেসের কিটেন। এক্সট্রিম পাঁচ ফেসের সাথে সাথে থাকছে এক্সোটিক শর্ট হেয়ারের কিটেন। আর তার থেকেও বড় কথা, মা বাবাকে দেখেই আপনারা কিটেন গুলোকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আজকে চলে আছি সম্রাটদার কাছে বাগুইহাটিতে। এনার থেকে কিটেন নিলে কিটেন সম্পর্কিত সমস্ত রকম ডিটেল তো ইনি শেয়ার করে দিচ্ছেন। তাছাড়া প্রত্যেকটা কিটেনকেই কিন্তু ইনি ভ্যাকসিন করেই ছাড়েন। আর কিটেন দেখানোর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টস কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি সম্রাটদার কাছে। সম্রাটদা কেমন আছেন বলুন? ভালো আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এইখানটা হলো বাগুইহাটি থেকে এই নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 কিলোমিটার অটোতে। আচ্ছা, ম্যাক্সিমাম আপনার 10 মিনিট লাগে বাগুইহাটি থেকে। আচ্ছা। আর কেউ যদি আপনার উল্টোডাঙ্গা বা বিধাননগরে ওখান থেকে বাসে করে ডাইরেক্ট বাগুইহাটি নেমেও আসতে পারে। আর এদিক থেকে আপনার যদি কেউ এয়ারপোর্টের ওখান থেকে আসে, এয়ারপোর্ট থেকেও বাগুইহাটির বাস আছে। আচ্ছা, তো ওইখানে নেমে বাগুইহাটিতে নেমে একটা অটোতেই আমার বাড়ি। আচ্ছা, কি বলতে হয় জায়গাটার নাম কি? এটা হলো পূর্বাচল কোঅপারেটিভ ঝিলবাগান। আচ্ছা। আর কেউ যদি আপনার ধরুন গাড়িতে আসছে মানে বাইকার, তাহলে তাকে আমি লোকেশন দিয়ে দেবো, সে ডাইরেক্ট লোকেশন দিয়ে চলে আসতে পারে। ঠিক আছে, আমি আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার 8013448819। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা যদি একটু। ডেলিভারি আমার অ্যাভেলেবেল নেই। বাড়ি থেকেই তো? হ্যাঁ, বাড়ি থেকে। যে আসবে বাড়িতে এসে দেখে ভালো করে। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনার কাছে তো মা বাবা সবাই, বাচ্চাগুলোর মা বাবা সবই আপনার কাছে আছে। আর আপনি মেনলি যতদূর আমি দেখেছি, এর আগের ভিডিওতেও দেখেছি আর এবারেও এসে দেখলাম, মেনলি পার্সিয়ান ক্যাটই করেন, আর তাও আবার এক্সট্রিম পাঞ্চ, আর একটা হচ্ছে শর্ট হেয়ার, এক্সোটিক শর্ট হেয়ার, এটা নিয়ে করেন। আর লং হেয়ারও কিছু একটা দুটো আছে আপনার। ওই তো এক্সট্রিম পাঞ্চ যেটা পার্সিয়ান সেটা হলো লং হেয়ার, আর যেটা এক্সোটিক সেটা হলো শর্ট হেয়ার। বেসিক্যালি যেটা মানে পার্সিয়ান ক্যাট মানে ট্র্যাডিশনাল পার্সিয়ান ক্যাট যেটা, সেখান থেকে 3টে ব্রিড এসেছিল। আচ্ছা, এক হলো পার্সিয়ান যেটা পাঁচ ফেস হবে, সেটার লোম বড়। আর একটা হলো এক্সোটিক শর্ট হেয়ার, যেটা হলো পার্সিয়ান আর আমেরিকান শর্ট হেয়ারের সঙ্গে মিউটেট করে করা হয়েছে, ওইটা একটা। আর একটা হলো হিমালয়ান, যেটা চোখটা ব্লু হয়, আর ওই টেলের দিকে একটু কালারটা আলাদা হয়। আর হ্যাঁ, নাকটাও অনেক সময় কালচে টাইপের হয়, কানও হয়, হাত পা তা অনেকের কমও হয়। তা ওইটা একটা ব্রিড আছে, ওটা লোমগুলো আরো বড়, একটু চেহারা আর একটু বড় হয়। আর এইটাই হচ্ছে মানে পিওর ব্রিড যেটা, মানে এইগুলো। আর বাকি যেগুলো অনেকে বিক্রি করে যেগুলো, সেগুলো হচ্ছে ওটা পার্সিয়ান নয়, ওটা হলো ক্লাসিক লং হেয়ার। আচ্ছা, ওটা পিওর পার্সিয়ান নয়। কিন্তু ভিডিওর প্রথমেই চলে এসেছে দেখুন একটা ক্যালিকো। কতই নিয়ে যাচ্ছে এটা? এইটা অ্যাডাল্ট আছে। তাও মোটামুটি এজটা একটু মোটামুটি ওই ধরুন 15 মান্থ। আচ্ছা, এর ভ্যাকসিন? হ্যাঁ, ভ্যাকসিন সব করানো। আচ্ছা, একদম বুস্টার করানো, এর একদম রেবিস সব করানো। ওকে, ঠিক আছে। আমার বড় বেড়াল সবই ভ্যাকসিন করা থাকে। আচ্ছা, এর কালারটা একটু ইউনিক মনে হচ্ছে। হ্যাঁ, কালারটা দেখুন, এটা ক্যালিকো, কিন্তু যে গ্রেটার জায়গায় কিন্তু রাশিয়ান ব্লু এর যে কালারটা হয় ওইটা, কারণ এর বাবা কিন্তু হিমালয়ান। আচ্ছা, হিমালয়ান। ওকে, দেখ পুরো ইউনিক কালারটা। আর ইয়েলো আইস মনে হচ্ছে, এটা তো পরিষ্কার। হ্যাঁ, এটা ইয়েলো আইস পরিষ্কার, একদম পুরো ঘতন পুরো গোল। আচ্ছা, এই বডি ওয়েট মোটামুটি কিরকম লাগছে? বডি ওয়েটে 4 কিলো তো হবেই। 4 কিলো। ওকে, দেখে নাও পরিষ্কার। মেল না ফিমেল এটা? এটা ফিমেল, ক্যালিকো তো ফিমেলই হয়। আচ্ছা, আর দেখুন নর্মাল যেটা আপনার এক্সোটিক শর্ট হেয়ার হয়, তারা কিন্তু অত বড় হয় না। এর বাবা যেহেতু হিমালয়ান, আমি একটুখানি নামিয়ে ওকে দেখাচ্ছি, দেখুন ও কত বড়। নর্মাল মানে আপনাকে
কেউ যদি এটা ক্যালিকো না হতো সবাই ভাবতো এটা ছেলে বেড়াল। একদম মানে হেভি, লেন্থটা হেভি। হ্যাঁ লেন্থ বড় এবং টেল কত সুন্দর, একদম পুরো গোছ হয়ে আছে টেলটা, দেখো। ওহ বিউটিফুল। আচ্ছা এর ফুড হ্যাবিটও তো নিশ্চয়ই সেম ফুড হ্যাবিট। এবং আমার কাছে দেখুন না, আনহেলদি বেড়াল একদম পাবেন একদম। মানে আর আমি হ্যাঁ, আর আমার যদি কোনো সময় কোনো বেড়াল আনহেলদি হয় বা হয়, আমি সেগুলোকে কাস্টমারকে প্রোভাইডও করি না। একদম ঠিক আছে, দেখে নাও। আচ্ছা একটু তুলে নেবেন এবার। হ্যাঁ ওকে, হ্যাঁ এবার এর দামটা একটু যদি বলা হয়, মোটামুটি আন্দাজ। মোটামুটি এইগুলো, এটা ধরুন ওই আস্কিং প্রাইস মোটামুটি 30,000। 30,000, 30,000 টাকা। হ্যাঁ একদম দেখে নাও, কিছু নেগোসিয়েশন হবে। আর সেটা কিছুই কিন্তু আর এটা হ্যাঁ এক্সোটিক শর্ট হেয়ারেই আছে। একদম মানে কালারটাই ইউনিক, সব থেকে বড় কথা। যারা দেখছো তারা খুব, আর সব থেকে বড় কথা এগুলো সবই কিন্তু যেগুলো দেখানো হচ্ছে হোম ব্রিড। মা বাবা চাইলে আপনারা ইজিলি দেখে যেতে পারেন। এবার এই সমস্ত বাচ্চাগুলোর মা বাবা দেখানো এই ভিডিওতে পসিবল হবে না, কারণ হিউজ পরিমাণ, একই স্টকও হিউজ পরিমাণ আছে বাচ্চাগুলো, সেগুলো দেখিয়ে মা বাবা দেখিয়ে কাস্টমাররা যদি আসে মা বাবা তো এসে দেখতেই পাবে। একদম পার্সিয়ান মানে এই যে এরকম হবে, লং হেয়ার হবে একদম, আর মুখটা পাঞ্চ হবে। এটা হলো পিওর পার্সিয়ান। মুখটা দেখো, এর পুরো পাঞ্চ আছে, একদম পরিষ্কার। আর আইসটা তো মনে হচ্ছে ইয়েলো আইস নাকি? আইসটা না, আইসটা হলো, এটা হলো ওই আপনার কপার রেড। এটা নরমাল ইয়েলো আইস নয়। দেখুন নরমাল যেটা আমাদের বেড়ালের হয় সেটা কিন্তু নয়, একদম পরিষ্কার। আচ্ছা এর কালারটা তো মানে ডুয়েল কালার আছে। হ্যাঁ জিঞ্জার হোয়াইটে আছে, জিঞ্জার হোয়াইটের উপর আছে। কতদিন বয়স আছে এটা? অ্যাডাল্ট। অ্যাডাল্ট, হ্যাঁ। এবং এইটা আপনাদের এই আমাদের যে এফসিআই ক্যাট শোটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ওটাতে ও উইনার, দুটো রিং এ উইনার। দুটো রিং এ উইনার আছে। ওকে ঠিক আছে। অ্যাডাল্ট বলতে তাও মোটামুটি স্পেসিফিক করে যদি বয়সটা জিজ্ঞেস করা হয়, মোটামুটি ধরুন ওই 15 থেকে 18 মাসের মধ্যে। আচ্ছা 15 থেকে। ভ্যাকসিন সব কমপ্লিট আছে? ভ্যাকসিন কমপ্লিট আছে। ওকে ঠিক আছে, একটু ঘুরিয়ে দিন। আমি ফারটা ট্রিপল কোট তো নিশ্চয়ই এগুলো? ট্রিপল কোট বলে কিছু হয় না বেড়ালের। বেড়াল বলুন বা কুকুর বলুন, লং হেয়ার শর্ট হেয়ার, ওই ট্রিপল কোট বা ডবল কোট ওগুলো আমাদের চলতি। আমাদেরকেও বলছি একবার একটুখানি নেটে উইকিপিডিয়াতে দেখে নেবেন, ট্রিপল কোট বা ডবল কোট বলে কোনো এরকম কোনো টার্মস নেই। আচ্ছা লং হেয়ার আর শর্ট হেয়ার। ওকে দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি একদম। আচ্ছা এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল। ফিমেল আছে। ওকে ঠিক আছে। এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট দেখুন, আমি বেসিক্যালি ড্রাই ফ্রুট খাওয়াই। আচ্ছা এবারে দেখুন আমার বাড়িতে বেড়ালের সংখ্যা বেশি, হোমমেড ফুড খাওয়াতে সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ আমি বলবো না, কিন্তু একটু টাইম টেকিং ব্যাপার, তারপর কাউকে দিয়ে করতে হবে, করতে হবে, সেই জন্য আমি খাওয়াই না। কেউ যদি মনে করে যে একটা টাইম বা দুটো টাইম, 3টে টাইম মিনিমাম খায় ওরা, তার মধ্যে একটা টাইম বা দুটো টাইম যদি সে হোম ফুড খাওয়াতে চায় সে খাওয়াতে পারে। আস্তে আস্তে একটু প্র্যাকটিস করাতে হবে, কারণ এরা তো ছোটবেলা থেকেই ড্রাই ফ্রুট খেয়ে মানুষ হয়েছে, একটুখানি সময় লাগবে। তাহলে সে তারপরে হ্যাবিট হয়ে গেলে খাওয়াতেই পারে। আর না হলে এমনি ড্রাই ফ্রুট খাওয়ালে, দেখুন ড্রাই ফ্রুট খাই তো আমার মোটামুটি তো ভালোই আছে। আমার তো ধরুন 5 বছর হয়ে গেল ড্রাই ফ্রুটের উপরই ওরা আছে। আচ্ছা একটু ভালো ড্রাই ফ্রুট খাওয়ালে মোটামুটি অসুবিধা হয় না। ওকে ঠিক আছে। এখন এটা মোল্ডিং এ আছে যত সম্ভব, কারণ ফার উঠছে খুব দেখছি। ঠিক আছে, তাও যা ফার আছে এনাফ, মানে আমার আঙুল ঢুকে যাচ্ছে এরকম ফার আছে তাতে। ওকে ঠিক আছে। কি দাম আছে এটা? দেখুন আমার দাম ওইভাবে আমি স্পেসিফিক বলি না, মোটামুটি ধরুন 15,000 থেকে 35,000 রেঞ্জের মধ্যে আমার মানে বেড়াল আছে, কিন্তু এটা নিশ্চয়ই সেটা 15,000 হবে না। এটা মোটামুটি একদম হাই রেঞ্জের বেড়ালটাই আছে। আচ্ছা ওকে, এটা 35,000 ধরতে পারে। 35,000 ওকে দেখে নাও পরিষ্কার। এবার একটু আধটু নেগোসিয়েশন তো আপনার সঙ্গে আছে, কিন্তু খুব কম। আমি খুব একটা বেশি হয় না, কারণ হচ্ছে দেখুন আমি যেই কোয়ালিটিটা যেই দামে দিই অন্যান্যরা সেটা দিতে পারবে না, বলতে কারণ হচ্ছে তাদের তো নিজেদের বাচ্চা নয়, আমার ঘরের বাচ্চা থাকে বলে আমি এটা দিতে পারি। একদম ঠিক আছে, ঠিক আছে দেখে না। ওকে আচ্ছা, এদের আর একটা ফুড হ্যাবিট যখন এখানে এলো তখন একটা জিনিস জিজ্ঞেস করে নি, যে এদের তো সব সময় মানে টাইম টু টাইম দিতে হয় এরকম তো ব্যাপার নয়, এদের একটা সময় দিয়ে রাখলে ওরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের মতন, এরা কিন্তু ওই ডগের মতন নয় যে আপনি দিলেন যখন ওর তখনই একদম পুরো খেয়ে একদম চেটেপুটে খেয়ে নিল বা ওরকম না, ওরা অল্প অল্প ঘুরে ঘুরে করে খায়। তা মোটামুটি দিয়ে রাখতে হয়, কিন্তু বেশি দেবেন না, কারণ হচ্ছে মেনলি এরা তো স্মেলের ওপর খায়। স্মেলটা অনেকক্ষণ থেকে গেলে সেটা চলে যায়, সেক্ষেত্রে তখন খায় না। তা সেক্ষেত্রে অল্প অল্প করে, এমনিও খায় অল্প, তো যতটা খায় তার মোটামুটি তার 50% এক্সট্রা দিয়ে আমি রেখে দিই। এবার খেয়ে নিল, আবার কমে গেল, তা আবার অনেক সময় বাকি অনেক বেড়াল তো আছে, শেষ হয়ে গেলে আমি আবার দিয়ে দিই। ওকে ঠিক আছে। আর মোটামুটি এদের রাখতে কিরম কি খাওয়ার খরচ হতে পারে, একটা আইডিয়া জাস্ট, মানে মোটামুটি দেখুন অনেক খাওয়ার খরচ বিভিন্ন যে যেরকম ভাবে
হোম ফুডে রাখলে সে একরকম হবে, আর ড্রাই ফুডে রাখলে তাও মোটামুটি একটা আন্দাজ, মানে আমি জাস্ট জানতে মানে লোককে বোঝাতে চাই কতটা আন্দাজ হতে পারে। দেখুন এখন হোম ফুড যা আছে, এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে, হোম ফুডও কিন্তু সস্তা হবে না, আমি বুঝতে পেরেছি। তাতে বরঞ্চ হোম ফুড আর ড্রাই ফুড প্রায় কাছাকাছি হয়ে যায়, কিন্তু হোম ফুডে তাকে একটু সময় দিতে হবে, ওটাকে তৈরি করতে হবে, কিনে আনা, এইসব ব্যাপার আছে। আর ড্রাই ফুডের মধ্যে দেখুন, যদি প্রিমিয়াম ফুড খাওয়ালে অবশ্যই ভালো। প্রিমিয়াম ফুড যদি খাওয়ায়, তাহলেও ধরুন রয়্যাল ক্যানিন যদি খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে ধরে নিন যদি 2 কিলো মোটামুটি তাদের 1 মাস তো মোটামুটি চলে যায় একজনের 1 মাস চলে গেলে ধরুন ওই 2 কিলোর পার্সিয়ান অ্যাডাল্ট যদি খাওয়ায়, সেক্ষেত্রে ওই 2200-2500, আর ধরুন আর 5 কিলো করে এক একটা বিড়ালের লাগে, লিটার লাগে। এইটা হচ্ছে মানে মিনিমাম। এবার দেখুন প্রথমবার যখন লিটার ইউজ করে পুরো 5 কিলোটা মোটামুটি লেগে যায়, তার কারণ হচ্ছে লিটার বক্সটা অনেক বড় থাকে, ওটা আপনার কাছে, তারপরে তো টপ আপ করতে হয়, সেই ক্ষেত্রে ওই মোটামুটি 5 কিলোতে হয়ে যায়। মোটামুটি 5 কিলোতে 15 দিন 15-20 দিন, ওই 1 মাসে মোটামুটি 10 কিলো মতন ম্যাক্স টু ম্যাক্স লাগে। আর যদি আপনি একটু কম দামি খাওয়ার, মেয়াও বা এই জাতীয় খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 1500 এনাফ। 1500-এর মধ্যে পুরো মাস কভার। দেখো চলে এসছে আর একটা লং হেয়ার, কতই নিয়ে যাচ্ছে এটার? এটা অলমোস্ট অ্যাডাল্ট হয়েছে, অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে। এটা তো রাশিয়ান ব্লু মনে হচ্ছে। হ্যাঁ, এটা রাশিয়ান ব্লু, কালারটা রাশিয়ান ব্লু, কিন্তু ব্রিডটা কিন্তু রাশিয়ান ব্লু না। আমি কালারটার কথাই বলছি, এটা পার্সিয়ান। আর দেখুন চোখটা একদম পুরো কপার রেড আছে, একদম কপার রেড। এটাই দেখার জন্য ভাবছিলাম, একদম পুরো চোখটা ইউনিক চোখ আছে। আর দেখো পরিষ্কার ভেতরে একটা হোয়াইট এর এও আছে, শেডও আছে, ওই ব্লুইশ। হ্যাঁ ওকে, কালারটা খুব ইউনিক আছে, সুন্দর কালার। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ওকে, দেখে নাও, কম্প্যাক্ট শর্ট বডি আছে একদম। আর টেলটা আমি একবার দেখতে চাইবো। এই হচ্ছে টেল, দেখে না, টেল ছোটই হয়, এদের বড় হয় না। ওকে, পিওর পার্সিয়ান হলে টেল ছোটই হবে। আচ্ছা ঠিক আছে। মোটামুটি বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? এর মোটামুটি 3 কিলোর ওপর, 3.5 কিলো মতন হচ্ছে। আর তো বাড়বে না নাকি? না, বাড়বে বলতে কি, সাইজে মানে এমনি ও মাসকুলারিটিতে বাড়বে। এখন খুব একটা তো এখন ও এজ হয়নি। আচ্ছা, তা এবারে এজ আস্তে আস্তে একটু যখন বাড়বে, তখন ওর মাসকুলারিটি বাড়বে। রীতিমতো অ্যাক্টিভ, সাইজে বাড়বে না, কিন্তু মাসকুলারিটি বাড়বে। দেখো রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখতে পারছে না। আচ্ছা, এর দামটা একটু মোটামুটি একটা আস্কিং প্রাইস জানতে চাইবো। মোটামুটি এটা ওই 35,000। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, যারা প্রথম নিচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? এর মধ্যে একটা যে যার এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কোনটা নিলে সুইটেবল, সেটা যদি একটু বলেন। দেখুন ওরকম কোনো ব্যাপার নেই, এবার যার যেটা চয়েস, মেল ফিমেল দুটোই ভালো। মেলেরও কিছু সমস্যা থাকে, ফিমেলেরও কিছু সমস্যা আছে, কিন্তু নেওয়ার মতন যদি হয় দুটোই ভালো। তো ফিমেল একটু তুলনামূলক ভালো হয় বলতে, ওরা একটু শান্ত হয়, বা টয়লেট পটিটা একটু বড় হয়ে গেলে মেল একটুখানি পার্টনার না পেলে বা পেলে বদমাইশি করে আর কি। তাই এমনি দেখুন ওটা ওদের ক্যারেক্টারিস্টিক। মেল ফিমেল দুটোই ভালো। আর এমনিতে তো এদের জন্য ওই টয়লেট পটির জন্য তো এদের কোনো ট্রেনিং দিতে হয় না, কারণ ট্রেনিং বলতে দেখুন আলাদা করে কেউ ট্রেনিং দেয় না। অনেকে বলে ট্রেন কিচ্ছু না, এগুলো তার বাবা মার কাছ থেকে দেখে দেখেই শেখে এরা। আচ্ছা, এরা ও বাবা মা যেমন করছে, টয়লেট পটি গিয়ে দেখে, ওরাও ওরম ভাবে দেখে দেখে শুকে ওইখানটা যে দেখে এখানটা করেছে, তখন ওরা আস্তে আস্তে করতে থাকে। একদম ছোট অবস্থায় তো তারা উঠতে পারে না, তখন হয়তো একটু এধার ওধার করে। তা আমি সেই অত ছোট অবস্থাতে আমি দিও না। তারপরে আস্তে আস্তে যখন একটু বড় হতে থাকে, একটু লাফিয়ে উঠতে পারে ভাই, তখন ওরা নিজেরাই চলে এসছে। এটা তো শর্ট হেয়ার মনে হচ্ছে। হ্যাঁ, এটা এক্সোটিক শর্ট হেয়ার। দেখো এটাও তো এই জিঞ্জার হোয়াইট কালারটা। জিঞ্জার হোয়াইট কালার, দেখে নাও, খালি কালার গুলো দেখে নাও। এটাও তো, এর মাও তো আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, দেখে না, সমস্ত যা বাচ্চা দেখা যাচ্ছে সব মা বাবা। মা বাবা আমার লং হেয়ারেরও মা বাবা আছে, এক্সোটিকেরও মা বাবা আছে। এমন নয় যে এর মা ওর বাবা একরকম না, সবাই আমার একদম ডিফারেন্ট ব্লাড লাইনেরই আছে। ওকে, ঠিক আছে। এর বয়স কতদিন মোটামুটি? এটাও মোটামুটি সেমি অ্যাডাল্ট আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, একটুখানি ওদের নাকটা পাঞ্চ হয় তো, যেমন একটু জল কাটছে ভাই, এটা কিন্তু ওদের ন্যাচারাল। আচ্ছা, কারণ মানে যে কোনো কুকুর বলুন বিড়াল বলুন, তারা তো নাক দিয়ে ওদের যে সোয়েট ঘামটা বের করে, কারণ এরা দৌড়ঝাঁপ যত করে, বাচ্চা থাকতে ওদের বেশি আরো কালচে হয়, যেমন প্রচুর ওরা খেলাধুলা করে। এখন আস্তে আস্তে বড় হয়ে যায় যখন, তখন তো ওরা চুপচাপ
মানে এক জায়গায় শান্ত থাকে, হুম। তখন অতটা ওদের জল কাটে না। হুম। তা ওইটা কিন্তু ওদের অসুবিধা নেই, মানে এটা ভাববেন না যে কেন জলটা কাটছে বা ইয়ে, হুম। যেহেতু ওদের নাকটা পাঁচ হুম। এবং এগুলো তো মিউটেড বেড়াল, হ্যাঁ। কারণ ন্যাচারালি এগুলো হয় না, হ্যাঁ। মানে এটা আমাদের তৈরি করা বেড়াল। কারণ হ্যাঁ। নর্মালি নাক পাঁচ হলে, কারণ ওরা তো সার্ভাইভ করতে পারবে না একদম। বাইরে, তারপরে ওরা শিকার ধরতে পারবে না, পরিষ্কার করে দিতে হয় আচ্ছা। মোটামুটি দিনে 2 বার করলে। ওকে। একটু আই ড্রপ, নর্মাল আয়ুর্বেদিক আছে আইটোন, ওটা আমি ইউজ করি, ওকে। ওটা দিয়ে করলে ভালো থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এই ক্ষেত্রে আমি একবার জিজ্ঞেস করিনি, যেহেতু এটা এক্সোটিক শর্ট হেয়ার, তো এদের ক্ষেত্রে তো খুব বেশি ওই ফার মেনটেন করা এরকম না তো না, দরকার- একদমই লো মেনটেনেন্স, এবং হ্যাঁ। আমাদের এই ক্লাইমেটের জন্য আমি ব্যক্তিগতভাবে, কারণ দেখুন আমি তো সেল করছি কিন্তু হ্যাঁ। আমি একজন হবিস্ট। হ্যাঁ। আগে আমি হবিস্ট, তারপরে ওই যেটা আমার এক্সট্রা হয় বা সেটা আমি হয়তো সেল করি। হ্যাঁ। তা আমি আমার নিজের জায়গা দিয়ে দেখেছি যে এরা দেখতেও সুন্দর হয়, হ্যাঁ। আমি বলছি না যে পার্সিয়ান নিয়ে, কিন্তু দেখতেও সুন্দর হয়। দেখুন একদম মুখটা পুরো গোল ট্রিমিং করা মনে হচ্ছে, একদম। একদম গালঠাল। তো আর এদের আমাদের ক্লাইমেটের জন্য আমার মনে হচ্ছে সুইটেবল, কারণ হচ্ছে ফার বড় থাকলে আমাদের, দেখুন আমাদের এই ওয়েদারে মানে মোটামুটি ভালো ঠান্ডা ওই 1-1.5 মাস পরে, হ্যাঁ। এবারে বেশিরভাগটাই ট্রপিক্যাল কান্ট্রি, প্রচুর গরম, হ্যাঁ। যার ফলে ওরা কিন্তু সহ্য করতে পারে না। এবার আপনি বলবেন যে এসিতে, নর্মাল ন্যাচারাল ওয়েদারের যেটা, আর হ্যাঁ। এমনি আর্টিফিশিয়ালি এসিতে রাখলে ওদের এমনি তখন বুকে সর্দি জমে বা এই জমে, ঠান্ডা ওটাও লেগে খারাপ। যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা আছে। আর নর্মালি তখন ওই এরা খুব গরম পড়লেই মল্টিং করা শুরু করে দেবে, হ্যাঁ, লোম এখনই ফেলতে হচ্ছে থাকবে। একদম। হ্যাঁ, এটা তো করছেই, আর দ্বিতীয় হঠাৎ হঠাৎ গরম পড়লেই এটা করবে। আচ্ছা। আর তারপরে ধরুন ওই বাথরুমে গিয়ে বা ঠান্ডা জায়গায় গিয়ে থাকে, তখন গায়ে জট পেকে যায়, হ্যাঁ। র্যাশেসটা হয়। তো একটুখানি মেনটেনেন্সটা পার্সিয়ানের ক্ষেত্রে হাই। আচ্ছা, এর ক্ষেত্রে সেরকম কিছু না, ব্যাপার? এক্ষেত্রে একদমই খুবই কম। ওদের নর্মালি ওদের স্নানও যে প্রচুর করাতে হয়, এমনিতেও বিড়াল খুব একটা স্নান করা পছন্দ করে না। এবার ওদের তো মোটামুটি বাধ্য- স্নানের ক্ষেত্রে কতদিন অন্তর স্নান করাতে হয়? দেখুন মানে আপনি মোটামুটি- করান এই হ্যাঁ, শর্ট হেয়ারের ক্ষেত্রে? শর্ট হেয়ারের ক্ষেত্রে অপরিষ্কার বা ইয়ে ওরম নয়, এমনি মোটামুটি আপনি ধরুন 1 মান্থে পর পর যদি করান, 1 মাস অন্তর? হ্যাঁ আচ্ছা। তাহলে ভালো। ঠিক আছে। আর একটুখানি মানে একদম নর্মাল বা ঠান্ডা জল বা নর্মাল জল ওরা পছন্দ করে না, হঠাৎ গায়ে পড়লে আমরা হ্যাঁ। যেমন একটু ছ্যাঁক করে উঠি, হ্যাঁ। একটুখানি মানে শীত বর্ষা বা গ্রীষ্মতে একটু মানে ঈদুষ্ণ গরম জল একটু দিয়ে ওদের গায়ে দিলে দেখবেন ওরা অতটা আচ্ছা। মানে তখন অ্যাক্টিভ বা ওরকম ছটফট করে না। সেক্ষেত্রে আমি নিজে এটা দেখেছি, তা আমি একটুখানি হালকা গরম জলই করাই। আচ্ছা, এর দাম কত আছে? এ হচ্ছে 25,000। 25,000 দেখে নাও পরিষ্কার। দেখুন আমার এখানে যে দামটা বেশি বা কম, কোয়ালিটিটা খুব একটা কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি থাকে, আর না হ্যাঁ। হলে সাইজ বা এজের ওপরই দামটা কম বেশি হয়। Okay. কোয়ালিটি মোটামুটি সবারই একই। আর মোটামুটি আপনি কতদিনের পর থেকে বাচ্চা মানে আমি দেখুন ওই 3.5-4 মাস পর থেকে বাচ্চা সেল সেল করি। করেন? হ্যাঁ, নর্মালি অনেকে 2 মাস বলে, আমি করি না, কারণ 2 মাসে মানে পৃথিবীতে কেন কোথাও এই ইয়ে নেই যে বাচ্চা দুধ খায় না, মানে ছাড়ে না মায়ের। আচ্ছা। সেটা কুকুরই হোক বেড়ালি হোক, যে কোনো ম্যামালসেরই হ্যাঁ। মিনিমাম 3.5 মাস খায়। আচ্ছা। তা আমি সেক্ষেত্রে কি করি যে ওই 3-3.5 মাস পুরোপুরি ওই মায়ের দুধটা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেলে তারপরেই সেলটা করে। ঠিক সেটা ভালো হয়, মানে কাস্টমারের কাছে গেলেও তারা মোটামুটি অ্যাটলিস্ট হ্যান্ডেল করতে পারে। ঠিক। তা আমার বাড়িতে যেহেতু অনেক বেড়াল, তা আমি মেলটা আমার বিক্রিও হয়ে যায়, বা আমি আগে চেষ্টা করি মেলটা বিক্রি করতে, কারণ অতিরিক্ত মেল হয়ে গেলে, বড় হয়ে গেলে তখন ফাইটিং করা শুরু করে দেয়। ফিমেলদের মধ্যে সেই ঝামেলাটা নেই, একদম। তাই জন্য আমার মেল আছে, এমন না যে মেল নেই, কিন্তু তুলনামূলক ফিমেলটা একটু বেশি থাকে। আছে। হ্যাঁ থাকে, কারণ ফিমেলরা এমনি বাড়িতে গিয়েও যাদের ওবিডিয়েন্ট খুব বেশি হয়। ওকে, এটা ডগের ক্ষেত্রেও তাই, এই ক্যাটের ক্ষেত্রেও তাই, টয়লেট পটির ক্ষেত্রেও তাই, যে ওরা একদম প্রপারলি টয়লেট পটিটা করে। মেল, হ্যাঁ লিটারে, মেল বড় হয়ে গেলে 6 মাস 7 মাস অব্দি ঠিক আছে, তারপরে যখনই ওদের মেল যে ওদের যে অ্যাক্টিভিটিস গুলো মানে যখন ওদের শরীরে মানে হতে থাকে, তখন ও নিজের ক্যারেক্টারিস্টিক্সটা তো ওটা দেখাবে, এটা বেসিক, মানে ওটা কিছু করার নেই। কারণ মেল যদি আপনারা, মেল দেখতে সুন্দর হয়, যে কোনো পশু পাখির ক্ষেত্রেই মেলরা সুন্দর দেখতে হয়, মাথা বড় হয়, দেখতে ভালো হয়। ফিমেল দেখাচ্ছে, আমার মেলটা চলে এসেছে, দেখো বলতে বলতে মেল চলে এসেছে। এটাও তো জিঞ্জার হোয়াইট কালার। হ্যাঁ, এটা জিঞ্জার হোয়াইট, কিন্তু এর মধ্যে একটু ওই আপনার যে ট্যাবি যে জিনিসটা আছে, যেটা বাকেট থাকে, সেই জিনিসটা আছে। আচ্ছা। আর একটু জিঞ্জারের ইয়েটা বেশি। আচ্ছা, এর পাঞ্চনেসটা একটু কম আছে। হ্যাঁ, এটা একটু পাঞ্চ কম আছে, সেমি পাঞ্চ ফেস, কিন্তু ভালো, একদম হেলদি। ফেসটা খুব কিউট, দেখে না একবার, ভালো ফেসটা খুবই কিউট। আর ইয়েলো আইস তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা ওই ইয়েলো নয়, একদম ইয়েলো নয়,
তবে ওই যেটা কপার রেড সেরম নয়, ওই মিক্সড ইয়েলো আর একদম। কপার রেডের মিক্সড। একদম। এবার অনেকে পাঞ্চ পছন্দ করে না, হ্যাঁ এটা সেমি পাঞ্চ আছে, সেক্ষেত্রে সুবিধা এর আছে। কতদিন এজ মোটামুটি? এর মোটামুটি আপনার ওই সেমি অ্যাডাল্ট, এটা সেমি অ্যাডাল্ট। হ্যাঁ এই মোটামুটি এই 6-7 মান্থ হয়ে গেছে। আচ্ছা ফুড হ্যাবিট কিন্তু- সেম? হ্যাঁ সেম ফুড হ্যাবিট। একটুখানি দেখাই ওর লেন্সটা একটু দেখুন, এখন একটু ভয় পাচ্ছে একটু, এ তো ঘরেই থাকে এরা, হ্যাঁ কিন্তু মানে আপনার সাইজ দেখুন, হেলথ দেখুন, খুব সুন্দর। দেখুন টেলটাও দেখুন, একদম ছোট টেল আছে। একদম। আর দেখুন এই যে ট্যাবি গুলো দেখুন। ড্যাবি গুলো খুব কিউট। হ্যাঁ আর এরও মা বাবাকে চাইলে দেখতে পাওয়া যাবে? হ্যাঁ একদম অবশ্যই পরিষ্কার। অবশ্যই, একদম মা বাবা আলাদা আছে, হ্যাঁ আপনারা এসে দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এর দাম কত মোটামুটি? এইটা মোটামুটি 21,000 আছে। আচ্ছা তা কিছু নেগোসিয়েশন হবে, ওকে। কিন্তু খুব কিন্তু নয়। এটা আমি বারবারই বলছি, হ্যাঁ। যে কোনো বিড়ালের ক্ষেত্রেই আমি রিজনেবল প্রাইসটাই প্রোভাইড করি। তা কিছু দেখুন negotiation- একটা জিনিস আমি যতটা দেখেছি সেটা হচ্ছে মানে যেখানেই যাই না কেন মা বাবাকে দেখিয়ে পার্সিয়ান ক্যাট খুব কমই দেখতে মা পাওয়া বাবা যায়। দেখাবে কি করে, সে বেশিরভাগ ক্ষেত্রে তারা ট্রেডিং করে, হ্যাঁ। বা অলমোস্ট বোকারি করে, বা হ্যাঁ। অন্য জায়গা থেকে নিয়ে এসে তো- করলো, তারা হচ্ছে দেখাতে পারবে না তারা। তো এখানে যেটা হচ্ছে আপনারা এসে মা বাবাকে দেখে নিয়ে যেতে পারবেন। তার থেকেও বড় কথা আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে লোকাল ব্রিড, এই যে লোকে বলে না লোকাল ব্রিড, এটা পরিষ্কার এখানে এসে বুঝতে পারবেন। কারণ হুম। মা বাবা যেখানে আছে সেখানেই বাচ্চা হবে, হুম, তাছাড়া তো আর অবশ্যই, সম্ভব নয়। তো লোকাল ব্রিডের একদম পরিষ্কার প্রমাণ। হুম। তো আপনারা আসুন, এসে ইজিলি নিতে পারেন। আর ক্লাইমেট অ্যাডজাস্টমেন্ট এই বিষয়ে তো কোনো, যারা না। কলকাতার মধ্যে নিচ্ছেন অলরেডি অ্যাডজাস্টেড, হুম, অতএব কোনো সমস্যাও নেই। আর যেহেতু একটা মানে টাইম স্প্যানের পর বিক্রি হচ্ছে, যেহেতু 2 মাস 4 মাসের পর বিক্রি হচ্ছে, হুম। যেহেতু টোটালি এরা অ্যাডজাস্টেড। কোনো Adjusted শুধু তাই নয়, আর একটা ব্যাপার হচ্ছে কোনো রকম রোগ এদের মধ্যে পাবেন না, হ্যাঁ। একদম 100% শিওর, হুম। যে কারণ কোনো ওই প্যানলিকোপেনিয়া বা হুম। রাইনোভাইরাস এই জাতীয় কিছু এদের কাছে নেই, কারণ এরা ট্রাভেল করেও আসে না, আর বা কোনো ইনফেক্টেড জায়গা থেকেও হ্যাঁ। এরা বিলং করে না, কারণ একদম ঘরে থাকে। হ্যাঁ আর আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন, হ্যাঁ, কারণ আর যথেষ্ট হেলদি। হ্যাঁ, healthy। প্রতিটা বাচ্চা যতগুলো এতগুলো দেখালাম, হ্যাঁ। ইচ অ্যান্ড এভরি মানে বাচ্চা এখন পর্যন্ত যতগুলো দেখিয়েছি সবগুলোই খুবই হেলদি। হুম। ইজিলি আপনারা নিয়ে যেতে পারেন। আর একটা জিনিস বলি, হুম। যে আমার মোটামুটি যেগুলো 6 মাস 7 মাসের ওপরে যে কটা বাচ্চা বা বড় যাই হোক, হ্যাঁ, তারা আমার কাছে বাচ্চাই, বড়ই হোক মানে অ্যাডাল্ট হোক, সবাই কিন্তু ভ্যাকসিনেটেড। হ্যাঁ, যেগুলো ধরুন ওই 3 মাস বা ওই 3.5 মাস, বা যেগুলো ছোট, হ্যাঁ। সেগুলো আমার ভ্যাকসিন করানো হয় না। হ্যাঁ, কারণ আমি একটু বড় অবস্থায় ভ্যাকসিন করি, কারণ হচ্ছে অনেক সময় ভ্যাকসিনটাও তো একটা ভাইরাস, ওটা হ্যাঁ, শরীর নিতে পারে না। হ্যাঁ, তা এবার যদি কেউ বলে যে না আমাকে ভ্যাকসিন করিয়ে আপনি দিন, হুম। তাহলে আমি সেক্ষেত্রে অ্যাডভান্স করে বা একটা টোকেন করে সে হ্যাঁ। নিয়ে ভ্যাকসিনের টাকাটা দিয়ে সে নিয়ে নিতে পারে, Okay. সে কিরকম হয়েওছে সেক্ষেত্রে। আর কেউ যদি বলে যে না এখন ওয়েদার ভালো আছে, হ্যাঁ। ঠান্ডাও নয়, তা সে নিয়ে গিয়ে আমি ডিওয়ার্মিংটা করিয়ে দেবো, হ্যাঁ। সে নিয়ে গিয়ে 5-7 দিন পর তার বাড়িতেও সে এবার ভ্যাকসিনটা দেখো করে চলে এসেছে দুটোই মনে হচ্ছে এক্সট্রিম পাঞ্চ, যা দেখে মনে হ্যাঁ হচ্ছে। এক্সট্রিম পাঞ্চি আছে, হ্যাঁ এটা লং হেয়ারেই আছে, একদম। কিন্তু দেখুন মোটামুটি আমি এই সাইজটা বিক্রি করি, আর ওরা খেলছিল, খেলতে খেলতে নিয়ে চলে এসেছি, হ্যাঁ একটু মুখটা অপরিষ্কার আছে, এগুলো পরিষ্কারও করে দেবো, আচ্ছা আর ক্লিন করেই দেয়া হয়। আর হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে এইগুলো যতই দেখবেন আগের বেড়ালগুলো আমি যেগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ। মানে যেটা অ্যাডাল্টে, হ্যাঁ। তাদের দেখবেন এগুলো অনেক কম, কারণ এরা খুব খেলে, হ্যাঁ খেলতে খেলতে এদের এইগুলো সবই ঘাম, এগুলো আচ্ছা। ঘাম বেরিয়েছে। আর এইটা দেখুন নর্মালি এই সাইজের বেড়ালগুলো হ্যাঁ বিক্রি হয় মার্কেটে, একদম। কিন্তু আমি এটা দিই না, হ্যাঁ এই সাইজটা, এইটা ওই আর অলমোস্ট 15-20 দিন পরই এরকম হয়ে যাবে, একদম তা আমি এই সাইজটা প্রোভাইড করি। দেখুন আপনাদের এটা একটু দেখলে বুঝতে পারবেন, একদম। হ্যাঁ এই দেখ। সাইজটা রয়েছে, এগুলো জিঞ্জার হোয়াইটে আছে, জিঞ্জার হোয়াইটটা মোটামুটি চল মানে বেশি। হ্যাঁ এবার অনেকে নেয় কিছু কিন্তু এই কালারটা, কারণ ফার্স্ট চয়েস হলে অনেকে এটাই নেয়, কারণ হ্যাঁ। আমার ক্ষেত্রে আমিও সেটাই নিয়েছিলাম, তারপরে যে না একটু ডিফারেন্ট কালার নেব, কিন্তু বেশিরভাগই এটা চয়েস করে। জিঞ্জার হোয়াইটটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই কোনটা? এইটা মেল আছে, আচ্ছা এইটা ফিমেল আছে। আচ্ছা, দুটোর বয়স কিরকম মোটামুটি? এইটা মোটামুটি ওই 3.5 মাস, হ্যাঁ। 3-3.5 মাস ওরকম, ওকে, আর এইটা মোটামুটি ওই 2 মাস 2.5 মাস। 2 মাস 2.5 মাস। Okay, হ্যাঁ, ঠিক তা আছে। এইগুলো ওই জন্য আমি এই সাইজটা দিলে কি হয়, তারা একটু ভালো হয়, গিয়ে হ্যাঁ। অন্য জায়গায় গিয়ে আর কোয়ালিটিটাও ডেভেলপ করে যায় পুরো। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেমই হয়। দেখুন এর পাঞ্চটা যেরকম আছে, এই হ্যাঁ। কিন্তু যত বড় হবে আরো নাকটা পাঞ্চ হতে থাকবে, হ্যাঁ এরও সেম ক্ষেত্রে পাঞ্চটা যত বড় হবে আস্তে আস্তে, মানে যত বড় হবে পাঞ্চটা মানে আরো মানে নাকটা ঢুকতে থাকে। আচ্ছা, আর এদের কি ক্যাটাই দুটোই? এটাই বলতে মানে ওই Crystal eye? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ওই হ্যাজেল বা ওই হ্যাঁ, যেটা ক্রিস্টাল আই। হ্যাঁ। ওকে, ঠিক আছে। হুম। কি দাম আছে এগুলোর মোটামুটি? এইগুলো মোটামুটি ধরুন ওই
16 to 18,000 এর মোটামুটি রেঞ্জের মধ্যে দেখো চলে এসেছে আছে। আরো দুটো এক্সট্রিম পাঞ্চ। এটা তো জিঞ্জার হোয়াইট মনে হচ্ছে একদিকে। না, এইটা হালকা জিঞ্জার, মানে হোয়াইটের পরিমাণই বেশি, হ্যাঁ মানে প্রায় ধরুন 80% হোয়াইট আচ্ছা। আছে। আর এইটা আছে পুরো ফুল ট্যাবি, একদম ডার্ক ট্যাবি, যেটা দেখুন এইসব পা গুলো দেখলে বুঝতে একদম পারবেন। পুরো ফুল ট্যাবি আছে হ্যাঁ। এটা। এটা মেল আছে, এটা আচ্ছা। ফিমেল আছে। আমার কাছে মেল ফিমেল এগুলো এইরকম সাইজের অনেকগুলোই আছে। আচ্ছা আমি আপাতত সব তো এখন দেখানো সম্ভব নয়, একদম একদম। তা আমার কাছে আছে, আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই যে সাইজটা, এর থেকে ছোট সাইজই কিন্তু বিক্রি হয়। হ্যাঁ। আমি কিন্তু, কারণ এমনি এক্সোটিকের বাচ্চা তো খুব একটা বড় হয় না, ওরা সাইজে ছোট হয়। হ্যাঁ কম্প্যাক্ট। হ্যাঁ কম্প্যাক্ট। কিন্তু এ খাওয়া দাওয়া সব শিখে গেছে, কিন্তু আমি এই বিড়াল এখনো মানে বিক্রি করব না। সোল মানে মানে হ্যাঁ, এই মুহূর্তে যদি বলে কালকে এসে নিয়ে যাব, হ্যাঁ। মানে আমার ক্ষেত্রে আমি করব না। তার কারণ হচ্ছে আর একটু বড় না হলে আমি করি না। ওকে। কারণ আপনারা যদি মনে করেন যে আমি বুকিং করে রাখবো, সেক্ষেত্রে করতে পারেন। ওই 15-20 দিন পর থেকে মোটামুটি ইয়ে হয়ে যাবে, আচ্ছা মানে ঠিক আছে, আমার সেলিং স্টার্ট হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ। ওকে। আর সেক্ষেত্রে আর একটা বলি, যদি নিজের রিস্কে নিতে চান নিতে পারেন। অনেক আমার কাছে এর থেকে একটা ছোট বাচ্চাও নিয়ে গেছিল একজন, পেয়ার নিয়ে গেছিল। আচ্ছা। সেক্ষেত্রে পেয়ার নিয়ে গেছিল, তারা ভালো আছে, বড় হয়ে গেছে। তা আমার সঙ্গে ভালোই কন্ট্যাক্টও আছে, আসানসোলে থাকেন ওনারা। আচ্ছা তা এর থেকে আর একটু ছোট হয়েছিল, মানে তখন এর ছিল ওদের, আচ্ছা। কিন্তু ওরা পেয়ার নিয়ে গেছে। তাই এই হচ্ছে ব্যাপার। আর এই ছোটগুলোর কি মানে এই যে সাইজ, এর জন্য কি দামের কিছু ডিফারেন্স কিছু হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই। ছোট বলে ছোট দাম, কিরকম সেটা মোটামুটি ওই 15-16 হাজার। 15-16 হাজার। হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এদের তো ডিওয়ার্মিং নিশ্চয়ই টাইম টু টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিওয়ার্মিং এত বেশি ছোট অনেকে করে, 1 মাস থেকে করে, আমি করাই না। আচ্ছা। আমি মোটামুটি ধরুন 2 মান্থের পর থেকে ডিওয়ার্মিং করেন। ওকে। আর ওই অনেকে ডেলি বা ওই 1 দিন 2 দিন বাদে বাদে ওরকমও আমি করাই না। আমি মোটামুটি ওই একটা ডিওয়ার্মিং এর পর 5-7 দিন পর একটা করাই। তারপরে মোটামুটি, কারণ বাইরের র ফুড তো খায় না, র ফুড খেলেই মানে ওয়ার্মটা বেশি হয় ওদের। আমি কোনো র ফুডও খাওয়াই না, আর হোমমেড ফুডও মানে খাওয়াই না, তা যার ফলে ওয়ার্মটা খুব একটা হয় না। তাহলে আরেকটা জিনিস, এদের তো এখনো নিশ্চয়ই মাদার মিল্ক খাচ্ছে তো নাকি? হ্যাঁ, ওই জন্যই তো আমি দিচ্ছি না। ক্যাট খুব মুডি হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এই স্ক্র্যাচেস ব্যাপারটা খুব করে, মানে হাতে নিলে আঁচড়ে দেয়, এইরকম ব্যাপারগুলো। এই ক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, মুডি অবশ্যই হয়, সে কুকুরও হয়, সবই হয়। মুডি বলতে ওরকম নয় যে, মানে আমার ক্ষেত্রে আমার বিড়ালগুলো তো দেখিনি হঠাৎ করে রেগে গিয়ে আঁচড়ে দিল। আঁচড়ে ওরা দেয় না, বেশিরভাগই যে কোনো বিড়াল বলুন, কুকুর বলুন বা অন্যান্য প্রাণী বলুন, দুটো কারণে ওরা আঁচড়ায়। 1 হলো আত্মরক্ষা, 2 হলো শিকার ধরার কারণে। তা আমরা তো কোনো শিকারের বস্তু নয় ওদের কাছে। অনেক সময় হয়তো ভয় পেয়ে গেল বা কিছু একটা ইনসিডেন্ট হলো, হঠাৎ করে তারা একটা হতচকিত হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় হয়। নর্মালি এরা একদমই ওই স্ক্র্যাচও করে না। আর মুডি বলতে আপনার এমনি ঠিক আছে, মানে মুড মানে ওরা নিজের মুডে থাকে। ওই মুডি বলে ওই আঁচড়ে দিল বা ইয়ে করলো, ওরকম নয়, একদম ফ্যামিলি। আর একটা ক্যালিকো চলে এসেছে, এটা তো নিশ্চয়ই সেলে নেই? না না। ও, এর চ্যাম্পিয়ন? হ্যাঁ, এই চ্যাম্পিয়ন মিট দেখে গত বছর চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর চ্যাম্পিয়ন হয়েছে। দেখো এক্সোটিক শর্ট হেয়ার, এক্সোটিক শর্ট হেয়ার। দেখো খালি টপ 10-এও ছিল, টপ 10-এও ছিল। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো পরিষ্কার। যেহেতু শর্ট হেয়ার সেহেতু দেখো চোখগুলো শুধু দেখুন কত বড় বড়। দেখো পুরো চোখগুলো দেখে নাও একদম। আর এই হচ্ছে ফলস। ওকে, এর যদিও মেইনটেনেন্স খুব কম। আচ্ছা, আমি আরেকবার আপনার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো, আর কন্ট্যাক্ট নাম্বার এটা একটু জানতে চাইবো। আমার অ্যাড্রেসটা হলো পূর্বাচল কোঅপারেটিভ, এটা নিয়ার ঝিলবাগান অটো স্ট্যান্ড। আর বাগুইহাটি থেকে এটা 2.5 থেকে 3 কিলোমিটার। ওখান থেকে একটা অটোই আছে, অটোতে পুরো ঝিলবাগান অটো স্ট্যান্ড, আর ওখান থেকে আমার বাড়ি 2 মিনিট। ওকে। আর কন্ট্যাক্ট নাম্বার 8013448819। কেউ যদি বাই কার বা বাইক প্রাইভেট ভেহিকেলে আসতে চায়, সেক্ষেত্রে আমি আমার লোকেশনটা প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপে একটুখানি। আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, নাম্বার লোকেশন সব দেওয়া থাকবে, ইজিলি আপনারা চলে আসতে পারেন দেখে। আর আবারও বলছি, পুরো ভিডিওতেই আমি বলেছি যে এগুলো কিন্তু সমস্তই হোম ব্রিড দেখালাম বাচ্চাগুলো। এসে আপনার শুধু বাচ্চা নয়, তার সঙ্গে মা বাবাকে দেখে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, হোম ব্রিড সবই, কিন্তু আমাদের এই ক্লাইমেটে, যেটা কলকাতায় যারা এখানে রয়েছে এবং অসুস্থ নয়, সুস্থ বেড়াল অবশ্যই। হ্যাঁ, এবং আর হেলদি, খুবই হেলদি। মা বাবা তো সঙ্গে থাকবেই, একদম নেবে, বাচ্চাও দেখবেন, মা বাবাকেও দেখবেন।
খেলাধুলো সমস্ত কিছু দেখে তারপর নিয়ে মাত্র 15,000 টাকা থেকে 5 ফেজেস কিটেন দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো? আর এরকম 5 ফেজেস কিটেন কিন্তু আমি খুবই কম দেখেছি কলকাতায়। আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, আর কিছু সাবস্ক্রাইবার বাকি 1,50,000 হতে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করুন, তাহলে 1,50,000-এর একটা স্পেশাল অফার ভিডিও আসতে পারে। তো চলুন আজকে এখানেই শেষ করছি। পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে দেখে ফেলুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে ওই যে সাবস্ক্রাইব। টাটা।